যারা নির্বাচন বাধাগ্রস্ত করার জন্য উস্কানি দিচ্ছে, যারা সরকার পতনের আন্দোলনের নামে ইনকিলাব মঞ্চকে ব্যবহার করতে চাইছে, তাদের উদ্দেশ্য কখনোই ন্যায় বিচার নয়। আন্দোলন করে অশান্তি তৈরি করা যায়, রাস্তায় উত্তেজনা ছড়ানো যায়, কিন্তু আন্দোলন দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যায় না। ন্যায়ের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করতে হয়। আজ যারা ইনকিলাব মঞ্চকে সামনে রেখে আগুনে ঘি ঢালছে, কিন্তু কাল যদি সরকার পতন হয়, যদি নির্বাচন বানচাল হয়, এই ইনকিলাব মঞ্চ কি তারা ছুঁড়ে ফেলবে আস্থা করে? তখন কি হবে হাদি হত্যার বিচার? সেই বিচার চিরতরে হারিয়ে যাবে অনিশ্চয়তার অন্ধকারে। ন্যায় বিচার পেতে হলে দরকার ধৈর্য, আইনের প্রতি আস্থা এবং সাংবিধানিক প্রক্রিয়ার প্রতি সম্মান। রাস্তায় হইচই করে, বিদেশে বসে উস্কানি দিয়ে, রাষ্ট্রকে অস্থিতিশীল করে কেউ কখনো ন্যায় বিচার এনে দিতে পারে না। আজ স্পষ্ট করে বুঝে নিতে হবে, হাদি হত্যার বিচার চাই মানেই নির্বাচন বানচালের ষড়যন্ত্রে যুক্ত হওয়া নয়, বরং ন্যায় বিচারের পথ রক্ষা করতে হলে গণতন্ত্রকেই শক্তিশালী করতে হবে। দুঃখজনক সত্য হল, বিদেশে বসে কিছু ব্যক্তি, যেমন ইলিয়াস ও পিনাকি, উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। যাদের বিরুদ্ধে জনপরিসরে অভিযোগ রয়েছে, তারা আসলে ভিন্ন শক্তির স্বার্থে কাজ করছে। এমনকি ভারতের এজেন্ট হিসেবেও তাদের ভূমিকা প্রশ্নের মুখে। এই উস্কানি কারও বিচার এনে দেবে না, বরং দেশকে ঠেলে দেবে গভীর সংকটে। মনে রাখতে হবে, শক্তিশালী গণতান্ত্রিক সরকার ছাড়া আধিপত্যবাদের বিরুদ্ধে কেউ লড়তে পারে না। নির্বাচন ছাড়া, গণতন্ত্র ছাড়া ন্যায় বিচার কেবল স্লোগান হয়, বাস্তবতা নয়। তাই আজ প্রয়োজন দুইটি লড়াই একসাথে চালানো: হাদি হত্যার ন্যায় বিচারের জন্য সোচ্চার হওয়া এবং নির্বাচন বানচালের সব ষড়যন্ত্র রুখে দেওয়া। দেশ বাঁচাতে হলে গণতন্ত্র বাঁচাতে হবে।